দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনগুলো ঢেলে সাজাতে জোর প্রস্তুতি চলছে ক্ষমতাসীন বিএনপির। দেশ ও দলের জন্য অবদানের পাশাপাশি দায়িত্ব পালনে সক্ষমদেরকেই মূল্যায়ন করা হচ্ছে, এমনটি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় ছাত্রদল সহ বাকি সংগঠনগুলোকে পুনর্গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির সহযোগী ছাত্র সংগঠন। দলের ভবিষ্যৎ রাজনীতির জন্য শক্তিশালী ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা থেকে 1979 সালের 1 জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সহ বিভিন্ন জাতীয় সংকটে ছাত্রদলের অগ্রণী ভূমিকা রয়েছে। টানা প্রায় 2 দশক রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার পর গেল ফেব্রুয়ারির 13শ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। রাজনীতির মাঠেও তৈরি হয় নতুন সমীকরণ। এমন অবস্থায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর কথা বলছেন দলটির হাইকমান্ড। বিএনপির আন্দোলন সংগ্রামের অন্যতম চালিকা শক্তি ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে এই বছরের 1 মার্চ। এবার নতুন কমিটির জন্য নানা কৌশলে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত পদপ্রত্যাশীরা। পদপ্রত্যাশী একজন ছাত্রদল কর্মী বলেন, মেধা, শ্রম ও সমসাময়িক বাস্তবতা এবং যে প্রোপাগান্ডা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলোর বিষয়ে সোচ্চার কণ্ঠ এবং নানা বিষয়ে পার্টি ভাববে। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলছেন, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা ধারণ ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন ধারাবাহিকভাবে, সেটি নিঃসন্দেহে একটি বড় ক্রাইটেরিয়া। এর বাইরে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ছাত্রদলের মতো একটি বৃহৎ সংগঠনের নেতৃত্ব দিতে তার পরিমিতিবোধ এবং অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। দায়িত্ব নেওয়ার পর থেকেই জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে সরকার। এখন দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সংগঠনগুলো নিয়ে কাজ চলমান, এমনটি জানিয়েছেন বিএনপির হাইকমান্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, যেসব নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেসব পালনে প্রাথমিক কাজগুলো আমাদের করতে হচ্ছে। এই মুহূর্তে এটা প্রায়োরিটি। কিন্তু আমরা এটা জানি, আমাদের দল যদি সংযত এবং শক্তিশালী না হয় তাহলে এ কাজ করা কঠিন হবে আমাদের জন্য। ফলে আমাদের চেয়ারম্যান তারেক রহমান অলরেডি এটা নিয়ে কাজ করা শুরু করেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পাশাপাশি আমাদের দলের কাজটাও করতে হবে। দল ও দেশের জন্য অবদানের পাশাপাশি দায়িত্ব পালনের সক্ষম ব্যক্তিদেরকেই নতুন কমিটিতে মূল্যায়ন করা হচ্ছে বলেও জানান নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, ত্যাগী নেতাকর্মীরা দলের সম্পদ, তারা পরীক্ষিত। একটা সংগঠনের নেতৃত্বের জন্য শুধু ত্যাগ যথেষ্ট নয়, অন্যান্য সক্ষমতার বিষয় বিবেচনায় নিতে হবে। তো সেগুলো নিয়েই কাজ করা হচ্ছে। অবশ্যই যাদের দলের জন্য, দেশের জন্য অবদান আছে তাদের তো অবশ্যই রাখা হবে। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী 2 বছর মেয়াদের এই কমিটি গঠিত হয়েছিল 2024 সালের 1 মার্চ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।